শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। আমাদের এডুকেশনটা দুই এক্সট্রিমে, দুই দিকে। তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। ইসলামীকরণের পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ সেনা। দেশের সেনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গত 1 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কুর্মিটোলা গলফ ক্লাব কেজিসি চত্বরে সংস্কার করা একটি মসজিদের উদ্বোধন করেছেন। বাংলাদেশ আর্মির সদস্য হয়ে কিভাবে ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন ওয়াকার? ইউনূসের আমলে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দেওয়া ওয়াকার পুরো পাল্টি খেয়ে গেলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ শুরু হয়েছিল জিয়াউর রহমান ও এরশাদের হাত ধরে। নিজেদের শাসন ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ব্যবহার করেছিলেন দুই সাবেক শাসক নেতা। 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের পর জেনারেল জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশ সেনাবাহিনী ও রাষ্ট্রীয় রাজনীতিতে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের প্রভাব জোরালো হয়। দেশ ছাড়া জামাতদের বাংলাদেশে ফেরার পথ সহজ করেছিলেন জিয়াউর। খালেদা পুত্র তারেক জিয়ার আমলে একইভাবে ধর্মের নামে বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামী রীতিনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জিয়াউর রহমানের দেখানো পথেই যেন অবিকল নকল করে চলেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তার একের পর এক কাণ্ড বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামীকরণের বার্তাকে স্পষ্ট করছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম ইসলামের প্রথম 4 খলিফার নামে রাখা হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের জলজ্যান্ত প্রমাণ। উমর, আবু বকর, আলী ও উসমানের নামে 4টি কোম্পানি নিয়ে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে। যে সেনাবাহিনী একসময় নিজেদের ধর্মনিরপেক্ষ ও রাজনীতি নিরপেক্ষ হিসেবে দাবি করত, গর্ব করত, ইসলামীকরণ সেনাবাহিনী সেই গর্বকে ভেঙে দিয়েছে। সেনা প্রধানের হাত ধরে ধর্মীয় প্রতিষ্ঠান ও নীতি নৈতিকতার নামে ইসলামের ওপর গুরুত্ব আরোপ বাংলাদেশ সেনা সদস্যদের মধ্যে চরমপন্থা বা উগ্রবাদকে বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশ আর্মি রুলস রেগুলেশন ও আর্মি রুলস ইনস্ট্রাকশনস অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ধর্মনিরপেক্ষ। দেশের সেনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিজেই সেনা আইনকে ভাঙছেন। আমাদের এডুকেশনটা দুই এক্সট্রিমে, দুই দিকে। তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে ওয়াকার বলেছিলেন উল্টো কথা। ঠিক কি বলেছিলেন ওয়াকার? আলোচনার শুরুতেই আমরা দেখিয়েছি, আরও একবার শুনে নেব। শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। ইউনূসের আমলে দেশের জন্মাষ্টমী পালন উপলক্ষে সাম্প্রদায়িক সহিষ্ণুতার বার্তা তুলে ধরেছিলেন ওয়াকার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাই ভাই। বাংলাদেশ মুসলিম কান্ট্রি হলেও রাষ্ট্র পরিচালনার ভিত্তি ধর্ম নিরপেক্ষতা। ওয়াকার সেই কথাই মনে করিয়ে দিয়েছিলেন দেশের সাধারণ মানুষ থেকে ইউনূসের মতো নেতাদের। সেই ওয়াকারই পুরো পাল্টি খেয়ে গেলেন। নির্বাচিত সরকারের আমলে জামাত কিন্তু বিরোধী আসনে রয়েছে। তবে জামাতের মতো কট্টরপন্থী দলগুলির চাপে পড়েই কি ওয়াকারের এমন পরিবর্তন?
শুধু ভাষণ বা মসজিদ উদ্বোধন নয়, ওয়াকারে বেশভূষায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ওয়াকার এখন মৌলবীদের মতো দাড়ি রাখেন। হজ থেকে ফিরে এসেই তিনি দাড়ি রাখা শুরু করেছেন। ঢাকার জলসারিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। সোজা কথায় বাংলাদেশের রাজনীতি, সুশীল সমাজ ও শিক্ষাঙ্গনের ওপর ইসলামী মতাদর্শের যে দীর্ঘ ছায়া পড়েছিল তা বাংলাদেশ সেনাবাহিনীকেও স্পর্শ করে ফেলেছে। পাকিস্তানি সাংবাদিক আলী কে চিস্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে এক আকর্ষণীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একসময় ওয়াকার ক্লিন শেভড বা দাড়িবিহীন থাকলেও এখন তিনি পূর্ণাঙ্গ দাড়ি রাখছেন এবং তার সর্বশেষ দুটি বক্তৃতায় তিনি সেনাবাহিনীকে ইসলামী মূল্যবোধ ধারণ করার জন্য ডাক দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম কে দাস একবার এক পত্রিকায় লিখেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নগুলির রণধ্বনি জয় বাংলা থেকে পরিবর্তন করে ইসলামী স্লোগান আল্লাহু আকবরে রূপান্তরিত করা হয়েছে। বাংলাদেশ সেনার তো কোনো ধর্ম নেই, তবে কেন ধর্মীয় স্লোগান? তবে বাংলাদেশ সেনায় ইসলামীকরণের শুরুটা কিন্তু আজ থেকে নয়, বরং মুজিবের সময় থেকে। বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামীকরণের বিষয়টি লক্ষ্য করেছিলেন স্বয়ং ফিদেল কাস্ত্রো। প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ মানস ঘোষ তার মুজিবস ব্লান্ডার্স, দ্য পাওয়ার অ্যান্ড দ্য প্লট বিহাইন্ড হিজ কিলিং বইতে লিখেছেন, কাস্ত্রো যা দেখতে পেয়েছিলেন মুজিব তা পাননি। পাকিস্তান থেকে ফিরে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানোয় তাদের মানসিকতার পরিবর্তন ঘটবে বলে মুজিব মনে করলেও কাস্ত্রো তাকে সতর্ক করেছিলেন যে এটি একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। কাস্ত্রো নাকি মুজিবকে বলেও ছিলেন, আপনি দেশটিকে প্রতি বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছেন। মুজিব পাকিস্তানের গোয়েন্দা প্রধানকেই তার ভিজিল্যান্স কমিশনার বা তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর ফলে ওই ব্যক্তি আরও ভালোভাবে মুজিবের ওপর নজরদারি চালানোর সুযোগ পেয়েছিলেন। মুজিবের এই ভুল পদক্ষেপগুলি বাংলাদেশ প্রশাসন ও সামরিক বাহিনীতে পাকিস্তানপন্থী ও ইসলামপন্থী উপাদানগুলিকে পুনর্বাসিত করেছিল। শেষ পর্যন্ত 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির বাড়িতে সপরিবারে খুন হলেন মুজিব। দেশে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জামায়াত ইসলামীর মতো দলের মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে সবসময় গভীর প্রভাব ও উপস্থিতি বজায় রাখার চেষ্টা করে। জামাত এখন বিরোধী আসনে, খুব স্বাভাবিকভাবে এদের ক্ষমতা বেড়েছে। তারই ফল হিসেবে কি বাংলাদেশ সেনাবাহিনীতে উগ্রতা বাড়ছে? মুজিব কন্যা যখন দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন, তখন আরও বেশি বেশি করে পাকিস্তান ঘেঁষা হওয়ার চেষ্টা শুরু করেছে বাংলাদেশ সেনা। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।